হ্যাঁ ওটা নে যা, খুশি এবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই কদিন ধরে কিন্তু পাহাড় ঘোরাঘুরি করলাম খুব। পাহাড় থেকে এসেছি সমতলে, আর সমতলে এসে যেতে হবে আমাকে ধূপগুড়ি। তো ধূপগুড়ি এখন হচ্ছে যাবো জংশন, জংশন থেকে যাচ্ছি ধূপগুড়ি। আর যেতে যেতে কী হচ্ছে, আর অনেকদিন পরে কিন্তু যাচ্ছি ধূপগুড়ি, আর সেখানে কিন্তু রাস্তাঘাটও চেঞ্জ হয়ে গেছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ধূপগুড়ি পর্যন্ত যাচ্ছি কী কী ঘটছে। হ্যাঁ গাইজ, আমি কিন্তু মহানন্দা ব্রিজ থেকে যাত্রা শুরু করলাম, আর এখন যাচ্ছি হচ্ছে জংশন। আর পৌঁছে গেলাম জংশনে। এটা হচ্ছে জংশনের মোড়। আমি এখন ঢুকে পড়লাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে দেখো, এই বাস স্ট্যান্ডটা হচ্ছে এখান থেকে কিন্তু সব জায়গারই বাস পাওয়া যায়। তো আমি চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে। আর টিকিট কাউন্টারে এসে দেখি এখানে কিন্তু লাইন। এইখানে দেখো ফালাকাটা, দিনহাটা, তুফানগঞ্জ এই লাইনের কিন্তু বাস ধরতে হবে। তো আমি এখন টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে চলে আসলাম বাসে। আর বাসে এসে দেখি আমার সিট কিন্তু দখল হয়ে গেছে, যেহেতু এরা টিকিট কেটে ওঠেনি। এখন আমি উঠে পড়লাম, আর এখানে কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট না কাটলে কিন্তু সিট পাওয়া যাবে না। তো উইন্ডো সাইডে নিয়েছিলাম, যেহেতু তোমাদেরকে ভালো ভালো ভিউ দেখাবো। আর এই যে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে এখন যাবো হচ্ছে ধূপগুড়ি। আর হ্যাঁ গাইজ, উত্তরবঙ্গে কিন্তু এই স্টেটবাসী যাতায়াতের মেন ব্যবস্থা। এখানে দেখো কত কিন্তু লাইন হয়ে গেছে টিকিট কাউন্টারে। তো এখানে একা একা কিন্তু বাস ভর্তি হয়ে গেল, আর ভর্তির পরে কিন্তু বাস ছেড়ে দিল এখান থেকে। এখন কিন্তু আমি শিলিগুড়ি থেকে পার হয়ে যাচ্ছি, আর কত সুন্দর কিন্তু ভিউ দেখো। এই ব্রিজটা কিন্তু পার হয়ে তারপরে হচ্ছে একটা ছোট্ট পার্কের মতো পড়ে যায়। তো এখন এখান থেকে কিন্তু সোজা চলে যাবো ধূপগুড়ি, আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি দেখো। হ্যাঁ গাইজ, যারা প্রকৃতিপ্রেমী মানুষ তারা যদি উত্তরবঙ্গে একবার আসে তো এই প্রকৃতির প্রেমে পড়ে যাবে। তো আমি এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ডে। আর এখানে আসতেই দেখছি হকারগুলো একদম ধেয়ে চলে আসছিল, মনে হচ্ছিল যেন ওরা খেয়ে ফেলবে আমাকে। তারপরে যাই হোক, আমি কিন্তু আজকে ব্যাগও নিয়ে আসেনি, তাই কিন্তু জলের পিপাসা পেয়েছিল। আমি চলে এসেছিলাম এই জলের দোকানে। আর এখানে এসে দেখো কাকিমার কাছে জল চেয়েছি। কাকিমা কিন্তু এমন ভাবে ক্যামেরার দিকে তাকিয়েছে, আমি তো প্রথমে কিন্তু ভয়ই পেয়ে গেছিলাম। তারপরে কিন্তু কি ঘটে গেল আমার সঙ্গে দেখো। দুই বোনকে, একজনকে বিস্কুট কিনে দিয়েছি, তো আর এক বোনকে দিয়েছি না। ওকে দিচ্ছিস না কেন? তো তো ওকে দিচ্ছে না, এরা দুই বোন। তো একেও আবার আলাদাভাবে কিনে দিতে হবে। তোকে আলাদাভাবে কিনে দিতে হবে। নে কিনেবি নে। তো হ্যাঁ ওটা নে যা, খুশি এবার। তারপরে কিন্তু আমার সামান নিয়ে হাজির হয়ে গেছে। এইদিকে 2 কার্টুন, আবার সামনেও দেখছি 1 কার্টুন আছে। আর এই এতগুলো কার্টুন নিয়ে কিন্তু শিলিগুড়ি আসাও খুব মুশকিল। তো এই যে বাস, এই বাসে কিন্তু আমি মালগুলোকে তুলে দিলাম। আর অনেকগুলো কিন্তু মাল পাঠিয়েছি, এগুলো কিন্তু সব এখন নিয়ে যেতে হবে শিলিগুড়ি। আর হ্যাঁ, তারপরে কিন্তু আমি উঠে পড়েছিলাম বাসে। আর বাসে উঠে কিন্তু আমার সিট দেখছি দখল হয়ে গেছে, যে বোতল রাখা আছে কিন্তু সিট নেই। তো আমি যাই হোক, এখানে কিন্তু বাসে প্রচুর ভিড়ও হয়ে গেছিল। কোনো রকম একটা সিট পেয়েছিলাম একদমই সামনে। আর সামনের ভিউ দেখতে দেখতে কিন্তু আবারও চলে আসছি শিলিগুড়ি। তারপর এখন আমি কিন্তু ঢুকে পড়লাম শিলিগুড়ি। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। সকালে যে দৃশ্যটা দেখেছিলে, আর এখন হচ্ছে বিকেলবেলা। তো আমি পৌঁছে গেলাম সেই এতগুলো মালপত্র নিয়ে খুব কষ্ট করেই। তো এই ছিল আজকে শিলিগুড়ি থেকে ধূপগুড়ি যাওয়ার আমার ছোট্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা।